ভয় আর ভরসার এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে নিজের শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন, কল্পনা করতে পারেন? অথচ এটিই ছিল তার সন্তানের নিরাপত্তার পথ। আজ শুনুন মুসা আলাইহিসসাল্লামের শৈশবের অলৌকিক কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও দোয়া রইল সবার জন্য। আজকের এপিসোডে হযরত মুসা আলাইহিসসাল্লামের জন্ম থেকে প্রাসাদে বড় হওয়া পর্যন্ত ঘটনাগুলো শোনাব কুরআনের বর্ণনা অনুসারে। সেই সময়ে মিশরের শাসক ফিরাউন ছিল অত্যাচারী। বনি ইসরায়েলদের দুর্বল করে রাখতে সে পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নেন মুসা আলাইহিসসাল্লাম। মুসা আলাইহিসসাল্লামের মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা অনুপ্রেরণা দিলেন, স্তন্যপান করাও, আর ভয় হলে তাকে নদীতে ভাসিয়ে দিও। চিন্তা করো না, আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। মায়ের চোখে জল, তবু অন্তরে ভরসা। রাত্রির নীরবতায় মা শিশুকে খোলায় শুইয়ে নাইলে ভাসালেন। দোলা জলের ঢেউয়ে দুলতে দুলতে ভেসে চলল। সাবধানী এক বোন দূর থেকে তাকিয়ে রইল। অবশেষে দোলা গিয়ে পৌঁছালো ফিরাউনের প্রাসাদের কাছাকাছি। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহু তাকালেন শিশুটির দিকে, মমতায় ভরা দৃষ্টি। তিনি বললেন, এ শিশুটি আমাদের চোখের শীতলতা, একে হত্যা করো না। কিন্তু শিশুগুলো দুধই গ্রহণ করল না। প্রাসাদের লোকজন বিভিন্ন ধাত্রীর কাছে নিতে থাকলো, তবু সে চুপ, অশ্রুসিক্ত। তখন বোনটি ইঙ্গিত দিল, আমি কি এক এমন মহিলার খবর দেব যিনি দয়া মমতায় শিশুটিকে লালন করবেন? এভাবে আল্লাহর ওয়াদা পূরণ হলো। মুসা আলাইহিসসাল্লামের নিজের মাই প্রাসাদের অধীনে তাকে দুধ পান করাতে লাগলেন। মুসা আলাইহিসসাল্লাম প্রাসাদেই বড় হতে লাগলেন। আল্লাহ তাকে প্রজ্ঞা ও শক্তি দান করলেন। রাজপ্রাসাদের আড়ম্বর, কিন্তু ভেতরে চলছিল এক মহান পরিকল্পনা। যে শিশুকে হত্যার ভয় থেকে লুকোনো হয়েছিল, তাকেই আল্লাহ শত্রুর ঘরে নিরাপদে লালন করালেন। এই কাহিনী আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথমত, তাওয়াক্কুল, ভয় যত বড়ই হোক, আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ। দ্বিতীয়ত, মায়ের দোয়া ও ভরসা। একজন মার চোখের জলেরও কাছে রহমতের দরজা খুলে যায়। তৃতীয়ত, আল্লাহর কুদরত, শত্রুর ঘরেই প্রিয় বান্দাকে নিরাপদে রাখা, যা মানুষের বুদ্ধির বাইরে, আল্লাহর জন্য সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন মুসা আলাইহিসসাল্লামের পরের অধ্যায় মিশরে সেই ঘটনা নাকি মাদিয়ানে যাত্রা, কোনটা শুনতে চান? ইনশাআল্লাহ পরের এপিসোডে দেখা হবে।